একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার দৌলতপুর মুসল্লি বাবারা, জুমা মসজিদের মধ্যে বৈশা নবী পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদ। নবীর বংশের কলিজা খাওয়ার জন্য, নবীর বংশকে আঘাত করার জন্য কত রকমের পায় তারা করেছে। ওই ইয়াজিদ ডাক দিয়া কয়, জগৎবাসী কেউ যদি আমার কাছে বায়াত গ্রহণ না করে তার গর্দান আলাদা করা হবে। নবীর নাতি ডাক দিয়া কয়, গর্দান দিব তবু তোমার কাছে বায়াত দিব না। কেন গো ইমাম হুসাইন, কেন গো ইমাম হাসান আপনি বায়াত নিবেন না? বলে ইয়াজিদের স্বভাব ভালো না, যদি নবী পরিবার তাকে অনুসরণ করা শুরু করে দেয় ইয়াজিদ মানুষের উপর স্টিম রোলার চালাইব, এমন বাজে ভাবে মানুষগুলার উপরে অত্যাচার করব, এজন্য আমরা তার সঙ্গে বায়াত নিব না। দল হয়ে গেল দুইটা, একটা দল চলে গেল কুফানগরীতে রাজনীতি করার জন্য, আর একটা দল চলে আসলো মক্কা এবং মদিনায় রাজনীতি করার জন্য। মক্কা মদিনার রাজনীতি যারা করে, খেলাফত যারা চালায়, তারা হলো নবী পরিবার আহলে বায়াতের সদস্য। কুফানগরীতে যারা আছে তারা হলো ইয়াজিদের দলেরা। ওই ইয়াজিদের দল এবং মদিনাবাসীর মধ্যে কোনো সুরা হয় না। ইয়াজিদ বারবার নবী পরিবারকে চিঠি দেয় কারবালার ময়দানে যাওয়ার জন্য, কুফানগরীতে যাওয়ার জন্য। একে একে করে 1250 চিঠি পাঠাইছে আহলে বায়াতের সদস্যের কাছে। তারা ডাক দিয়ে কয়, না পারবা না, কারবালার ময়দানে নিতে পারবা না, কারণ ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে যায় তোমরা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের আব্বার সঙ্গে বেঈমানি করেছ, ইমাম হুসাইনকে নিতে পারবা না। আলী মাকাম ইমাম হুসাইনও কারবালার ময়দানে যায় না। 1250 নাম্বার চিঠি দিয়া যখন পাঠাইছে, শেষবার আলী মাকাম 72 জন সদস্য নিয়ে কারবালায় গেছেন, কিন্তু কুফানগরী থেকে পথ ঘুরে কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন যায়, ইমাম আলী মাকামের সঙ্গে তারা যুদ্ধ করতে সামনে আগায় না। বলে, কেন গো যুদ্ধ করতে আগাও না? বলে, নবী পরিবারের সঙ্গে যুদ্ধ করব কেমনে? ইমাম হুসাইনের দিকে তীর মারলে তীরটা গায়ে বিভাবে কেমন জানি ডাইনে বামে চলে যায়, ইমাম হুসাইনের গায়ে লাগে না। কারণটা কি বলো না? বলে, নবী পরিবারের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে। ওগো হুসাইন, তোমার কেন এত ক্ষমতা, এত দাম? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার দাম আমার জন্য না, আমার দাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার আল্লাহ বলছে, আমার নবীর মাধ্যমে আমি আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে আমার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নানার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
ইয়াজিদের দলেরা ডাক দিয়ে কই, ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, এই ইয়াজিদ সৈন্যর দল, নবীর নাতিরে যদি শহীদ করতে চাও তাদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব না, তোমরা তাড়াতাড়ি ফুরাত নদীর পানিটারে বন্ধ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা চিন্তা করলো নদীর পানি যদি বন্ধ করে দেওয়া হয়, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করতে পারলে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। যেই নানার কারণে পানি পাইলা, ওই নানার নাতিদেরকে পানি বন্ধ করে দিয়ে মারবা। এত সাহস কেমনে দেখাইলা? বলে এত সাহস আমরা দেখাই না, আমাদের নিজের বিবেক আমাদেরকে সাড়া দেয় নাই, এই জন্য আমরা দুনিয়ার জমিনে তাক অবস্থায় নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিয়েছে। বন্ধুরে আমার, নবীর নাতিদের জন্য শুধু পানি বন্ধ করে দেয় নাই, হযরতে সাহারা বানু আয়েশা ডাক দিয়ে কয়, গো আমার কলিজার টুকরা স্বামী ইমাম হুসাইন, আপনি একটু কষ্ট করে আমাদের ছোট সন্তান আলী আসগরকে নিয়ে যান, একটু পানি পান করায় আনেন। আপনার সঙ্গে তারা দুশ্মনী করলেও এ ছোট বাচ্চার সঙ্গে তারা দুশ্মনী করবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই ইয়াজিদের মনে মায়া নাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তারা বেঈমানি করবে, হযরতে আলী আসগরের সঙ্গে বেঈমানি করবে। আলী আসগরের কোল মুবারকের মধ্যে নিয়া ইমাম হুসাইন সামনে যায়া ফুরাত নদীর পারে আবদার জানায়, একটু পানি যদি দিতে পারো। হযরতে আলী আসগর পানিটা পান করলে জান্নাতের সুধা পান করা হয়ে যাবে। ইবনে জিয়াদের দলেরা ডাক দিয়া কয়, হুসাইন সব পাইবা, খেলাফত গ্রহণ কইরা আমাদেরকে দায়িত্ব দিয়া বায়াত নাও, তারপরে পানি পান করতে পারবা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, খোদা কি কসম, আমি ইমাম হুসাইন পানির জন্য শাহাদাত বরণ করব, কিন্তু তোমাদের হাতে বায়াত গ্রহণ করব না। হযরতে আলী আসগর পানির জন্য ছটফট ছটফট করতেছে। আলী আসগরের ভিজা মুক্তার ভিতরে, আলী আসগরের শুকনা মুক্তার ভিতরে ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা ঢুকা দিছে। আলী আসগর এমন ভাবে জিহ্বাটাকে চুষতেছে, কিন্তু ইমাম হুসাইনের জিহ্বা থেকে একটা ফোঁটা ললাট বের হয় না। আলী আসগর পান করবে। আলী আসগরের পানির পিপাসা দেইকা ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই এদিক সৈন্যরা একটু পানি কি দিবা, সামনে কি আগানো সম্ভব হবে? তারা ডাক দিয়া কয়, হুসাইন সামনে আসেন, পানি পান করা। এই কথা বইলা সামনে নিয়া একটা তীর হযরতে আলী আসগরের বুক বরাবর এমন ভাবে মারছে, আলী আসগরের বুকটা একবারে ছিদ্র হয়ে গেছে। হায় রে হায়, বাবার কুলের মধ্যে 6 মাসের আলী আসগরের যদি একটা তীর ঢুকা ঘরের বুকে, পানির জন্য এই কারবালায় মায়া নাই রে তোর মনে, কি করিনি দস্তে কারবালায়, বলেন কি করিনি দস্তে কারবালায়, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলেন কাছে যেতে দিল না সে থাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন বাধা শুধু আসগরের বেলায়। ইমাম হুসাইন হযরত আলী আসগরের তীরওয়ালা বুকটারে দেহটারে কুলের মধ্যে লইয়া 6 মাসের আলী আসগরে লইয়া ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের তাবুর মধ্যে গেছে। তাবুর সামনে দেয়া ডাক দিয়া কয়, সাহারা বানু, সাহারা বানু কই রে? হযরতে সাহারা বানু এসে ডাক দিয়া কয়, ও আলী মাকাম, আমার আলী আসগরে কি আপনি পানি পান করে নিয়ে আসছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সাহারা বানু, পানি পান করাইতে পারি নাই, তবে আমার একটা বিশ্বাস, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের সুধা পান করাইতে অপেক্ষা করতেছে। সাহারা বানু এবং আলী মাকামের তাবুর মধ্যে কান্নার রুল পড়ে গেছে, সবাই বড় আফসোস করতেছে। এমন ভাবে ইমাম কাসেমকে ওই ইয়াজিদেরা হত্যা করেছে, হযরত ইমাম আলী আকবরকে হত্যা করেছে, নবী পরিবারের তাবুর মধ্যে তারা আগুন ধরাইয়া দিছে। শুধু এইটা করে নাই, হযরতে মুসলিম বিন আকিলরে তারা হত্যা করছে। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের ছোট ছোট 2টা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদরে তারা কারবালায় হত্যা করছে। শুধু এইটা করে নাই, হযরত ইমাম কাসেমকে হত্যা করেছে। ইমাম হুসাইনের বোন ছিল হযরতে জয়নব, জয়নবের 2টা ছেলে ছিল ছোট ছোট, হযরতে মুহাম্মদ এবং আউন। এই 2টা বাচ্চারা তারা কারবালার
ময়দানে শাহাদাত করেছে। আহলে বায়াতের সদস্যদের পরিবারের মধ্যে একজন সদস্য ছিল, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার। হযরতে আব্বাস আলমদারের পানিওয়ালা হাতগুলোর মধ্যে তারা কোপ দিয়া দিয়ে আলাদা করে দিচ্ছে, ওনার পিঠের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করেছে। নবীর নাতি ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে, ওই 22,000 সৈন্য ছিল ইয়াজিদের দলে, ইমাম হুসাইন ছিল একা। ওই 22,000 সৈন্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মারার জন্য যখন চেষ্টা করে, ওই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? ইয়াজিদের দলের সদস্য। তার মানে কোরআনে হাফেজরা বইলে শুধু কাম হইতো না, ইমাম আলী মাকাম আহলে বায়াতের সদস্যদের প্রতি মোহাব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনে হাফেজ হইয়া এর মাথার ভিতরে পুরা কোরআন শরীফ মুখস্থ তার দিলের ভিতরে, কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করে না, ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয়, আর ইয়াজিদের নামে শেষে এর রহমতুল্লাহ আলাই কয়, আবার ইয়াজিদের হাফেজে কোরআনও দাবি করে, আবার ডাইরেক্ট কয় যে ইয়াজিদের কোনো দোষা ছিল না। আচ্ছা, এবার আপনারা কন্তে হাফেজের কোনো দাম আছে? জোরে বলেন না, দাম আছে? নবীর পরিবার ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে এরা তরবারি আর তীরের আগা দিয়ে ইমাম হুসাইনের পাকের ঠোঁট মুবারকের ভিতরে আঘাত করছে। আঘাত করার পরে এরা তো ভালোভাবে মরে নাই। ইয়াজিদের দুইটা বদগুণ। কয়টা বদগুণ ছিল? দুইটা বদগুণ। এর মধ্যে একটা বদগুণ ছিল, ইয়াজিদ ছিল নারী নবী। তো ইয়াজিদ ওই কুফানগরী একটা সুন্দরী মহিলা, যার নাম ছিল ইয়ামিনা, তারে পছন্দ করত। আর ওই ইয়ামিনা নামক মহিলা ছিল আহলে বায়াতের সদস্যের প্রেমিক। মারহাবা কও। ইয়াজিদ ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করার পরে, ইয়াজিদ তো নারী লোভী মানুষ, ইয়ামিনা বলে আমি ইমাম হুসাইনের শাহাদাতের প্রতিশোধ গ্রহণ করব। ইয়ামিনা ইয়াজিদের কাছে ভিড়তে লাগলেন। ইয়াজিদ ইয়ামিনাকে যতবার দেখে তার কাছে যায়। ইয়ামিনাকে ইয়াজিদ আবার অফার করলো তার সাথে রাত্রি যাপন করার। ইয়ামিনা বলে আমি রাজি, কারণ এই রাজির প্রস্তাব দিয়েই তারে ফান্দে ফালাইয়া তার প্রতিশোধ নেওয়া লাগবে। ইয়ামিনা এই কথা বইলা ইয়াজিদকে বলে চলো আমরা মরুভূমির মাঝখানে যায়া আমোদ ফুর্তিতে লিপ্ত হই। ইয়াজিদ বলে চলো ঘোড়ার পিঠে ওঠো। ইয়ামিনা কয় না, কারণ ইয়ামিনা জানে ইয়াজিদের লগে বসলে সে আমার সাথে কুকীর্তি করার চেষ্টা করবে। ইয়ামিনা বলে তুমি তোমার ঘোড়ায় যাও, আমি আমার ঘোড়ায় যাই। ইয়ামিনও চলে গেছে, ইয়াজিদও গেছে যুদ্ধের ময়দান থেকে ত্যাগ কইরা কুফানগরী থেকে মরুভূমির প্রান্তরে। মরুভূমির মধ্যে রাত্রবেলায় একটু ঠান্ডা ভাব লাগে, যে ঠান্ডা সহ্য করতে পারে না মানুষ। ইয়ামিনা বলে আমি ওইখানে যায়া, ইয়াজিদ আমার দিকে আসতে লাগে আমার দেহ ভোগ করার জন্য। আমি ইয়াজিদকে বলছি, ইয়াজিদ দেহ তো ভোগ করবা, আগে একটু মদ পান করো। ইয়াজিদের দুই স্বভাব, নারী লোভ এবং মদ পান করা। ইয়াজিদ রে ইয়ামিনা মদ পান করাইছে, এমন ভাবেই মদ পান করাইছে, করাইতে করাইতে ওই ইয়াজিদকে নেশাগ্রস্ত কইরা সেখানে অস্থির করে ফেলায় রাখছে। ইয়ামিনা বলে আমি তার হাতগুলা বাঁধছি, তার পাগুলা বাইন্দা ঠিক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলায় সে যেমনি ছুরি চালাইছে, আমি ইয়ামিনা ওই ইয়াজিদের গলায় এমনি ছুরি চালাইয়া গর্দানটা আলাদা করছে একদিকে, আর দেহটা আলাদা করছে একদিকে। ইয়ামিনা বলে আমি তাকায় দেখলাম ঘোড়ার পিঠে ওঠার পর ইয়াজিদের দেহটাকে শিয়ালে আইসা টাইনা টাইনা ছিঁড়ে আইতেছে, শুধু তার কল্লাটা পড়ে রয়েছে। পরের দিন ইয়াজিদের সেনাপতিরা খুঁজতে খুঁজতে ইয়াজিদরে পায় না, আইসা শুধু কাটা কল্লাটা পাইছে। মানুষ দেখার জন্য ইয়াজিদের গর্দানটারে নিয়া কুফানগরীর বড় রাজপ্রাসাদের উপরে রাখছে। এই কুফার মানুষ দেখো, আমাদের নেতা ইয়াজিদ ইন্তেকালের পরে তার শুধু গর্দানটা আছে। কুফার মানুষ কয় হায় রে আফসুস, আফসুস নবী পরিবারের গলা কাটছো তুমি, গর্দান আলাদা করছো তুমি, ওই গর্দানের উপরে তরবারি চালাইছো, তরবারি দিয়ে আঘাত করছো ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে, তোমার অবস্থা এমন হবে আমরা দেখে অবাক হয়ে গেছি। নবী বংশের পরিবাররা বলে আমরা তাকায় দেখলাম ইয়াজিদের নাকের এক ছিদ্র দিয়া চিকন চিকন সাপ ঢুকে আর আরেক ছিদ্র দিয়া বের হয়। এমন লানতের মরণ ইয়াজিদের হয়েছে। ইয়াজিদ শুধু হুকুমদাতা ছিল নবী পরিবারকে শাহাদাত বরণ করার জন্য। যে ছুরি চালাইছিল তার নাম ছিল শিমর, বুকে পশম নাই। ওই শিমরের স্বভাব ছিল সে নেশা করত, মদ পান করত। ইয়ামিনা বলে আমি শিমরেরও সুযোগ নিলাম, তারা মদ পান করে আমি তার ঘর থেকে বের করে তার লাচার করে চলে আসছি। ওই শিমর প্রস্রাব পায়খানা করতে তার ওয়াশরুমে বাথরুমে প্রবেশ করে সেখানে পইরা মাথা ফাইটা রক্ত জয়া মরা গেছে। নবী পরিবারে কষ্ট দিয়া, নবী পরিবারে আঘাত দিয়া ভালোভাবে মরণ যাইব, কথা কন না, মরণ যাইব। শায়েখ আহমদুল্লাহ যদি কয় যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তারা কাফের বলা যাবে না। এমন শায়েখ আহমদুল্লাহর মতো 10টা না 100টা যদি বাংলাদেশে আসে, ইয়াজিদ রে সে কোনোভাবে ভালা প্রমাণ করতে পারবে?
যদিও এদের অনুসারীরা এদেরকে মানবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন অনুসারী ইয়াজিদকে কাফের বলা যাবে না, এই কথা মেনে নিবে না। কারণ নবী পরিবারের প্রতি প্রেম তাদের সিনার ভিতরে এমন ভাবে আছে, যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তাদেরকে বাংলার মুসলমান বয়কট করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন শাহজালাল ইয়ামিনীর মাজারের দান বাক্সকে সিলগালা করার জন্য ডিসি সরোয়ার বহুতভাবে চেষ্টা করেছে। আমি আমার ফেসবুক পোস্ট মাহফিলে প্রতিবাদ করছি, কই 5 আগস্টের পরে বাংলাদেশে 100টা মাজার ভাঙছে, এমন একটা ডিসিকে দেখি নাই যে মাজার ভাঙার বিচার চাইছে। তো মাজার ভাঙার বিচার যে ডিসি চাইবে না, এমন ডিসি মাজারের টাকায় হিসাবও চাইতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না বলে, এমন একটা ডিসি প্রতিবাদ করে না। আমার ডাইরেক্ট কথা, আহলে বায়াতের মোহাব্বত যার ভিতরে নাই, সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তার সাথে আমার সম্পর্ক নাই। সে যদি আমার আব্বা হয় তার গর্দান আলাদা করে দিতে আমি বাধ্য। কথা বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাফের কল্লা ভালাই দিছে নবীর শানে দুশমনি করার জন্য, করার কারণে। আমাদের ডাইরেক্ট কথা, আমরা আহলে বায়াতকে স্মরণ করি, মোহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। আহলে বায়াতকে যারা মোহাব্বত করে আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু ডাইরেক্ট কথা ক্লিয়ার মনে রাখতে হবে। আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করলে, মিলাদুন নবীর মাহফিল করলে, আহলে বায়াতের স্মরণে ইয়া হুসাইন শাহ হুসাইন জিকির করলে, আহলে বায়াতকে ভালোবাসা মোহাব্বত করে মানুষকে খিচুড়ি খাওয়াইলে, বিরিয়ানি খাওয়াইলে যাদের গায়ে লাগে এরা 100% নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যদি কোনো মসজিদের ইমাম হয় তার পেছনে নামাজ পড়া যায় না। কথা ক্লিয়ার? কেন? কারণ কি? কারণ এরা আহলে বায়াতকে কষ্ট দিয়ে নবীরে কষ্ট দিচ্ছে, নবীরে কষ্ট দিয়ে আল্লাহরে কষ্ট দিচ্ছে। আল্লাহরে যারা কষ্ট দেয় কয় লানা হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের উপরে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ। কে দিছে? দলিল চাইলে বলে সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ তোরার অভিশাপ দিছে, তোরার সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা কি বুঝছেন আপনারা? তাহলে নবী পরিবার আহলে বায়াতের দুশমন যারা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। আমরা কয় না যে তোমরা সুন্নি, ওহাবি, বাতিল, এই দলটা ভাগাভাগি করো, এটা ভাইসো কই ইসলাম দেখতই কয় কি না? এই দলটা ভাগাভাগি তো কারবালার ময়দান থেকে হয়ে আইছে। কথা কয় না? দলটা ভাগাভাগি তো কারবালার ময়দান থেকে হয়ে আসছে। বলে কে লেগা? ইয়াজিদের মাথার ভিতরে ফাগরি ছিল না, শরীরে পাঞ্জাবি ছিল না, মুখে দাড়ি ছিল না। ইয়াজিদ ইমাম হুসাইনের পাককে শহীদ করার আগে কইছিল না তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলায় ছুরি দাও, আসরের নামাজ খাবো হয়ে যায়। এরও তো নামাজ পড়ছে, এরও দাড়ি লাগাইছে, এরও পাঞ্জাবি লাগাইছে, এরও পাগড়ি পড়ছে। তার মানে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, নামাজ দিয়া ইমানদার না। ইমানদার হলো আহলে বায়াতের মুহাব্বত, নবীর প্রেম দিয়া। কথা বলেন না? নবীর প্রেম আছে, তার সাথে সম্পর্ক আছে। নবীর প্রেম নাই, নিজের বাপ ভাই হলেও তার সাথে কোনো সম্পর্ক। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।